অবশেষে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSC-র গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশন চলে আসলো আজকেই 29/8 নোটিফিকেশন। আপাতত সুপ্রিম কোর্টের অর্ডারে এই নিয়োগ হচ্ছে এবং এখানে ভ্যাকান্সি যেটা দিয়েছে সেটা ইন্ডাকটিভ নাম্বার অফ ভ্যাকান্সিস গ্রুপ সির জন্য অর্থাৎ ক্লার্কের জন্য 2989 প্রায় 3000 এবং গ্রুপ ডি এর ভ্যাকান্সি 5488। এই আচ্ছা, ফর্ম ফিল আপ কবে হবে স্পষ্ট করে বলে দিয়েছে। দেখো কমিশনের ওয়েবসাইটে 16/9/2025 5টা থেকে শুরু হবে, 31/10/2025 5টা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং টাকা পেমেন্ট করা যাবে 31/10/2025 11:59 PM পর্যন্ত। এই হচ্ছে কবে ফর্ম ফিল আপ করা যাবে তার নোটিফিকেশন। কমিশনের অফিসিয়াল গেজেট নোটিফিকেশন যেটা প্রকাশ করেছিল কমিশন 4 আগস্ট 2025-এ, সেই গেজেট নোটিফিকেশন থেকে আমরা সরাসরি দেখে নেব পরীক্ষা পদ্ধতি কি এবং এলিজিবিলিটি কি। তো চলো দেখে নেওয়া যাক পরীক্ষা পদ্ধতি, এজ লিমিট কিংবা যোগ্যতা কি সেটা। আচ্ছা, প্রথমে দেখো পরীক্ষার কোয়ালিফিকেশন। আচ্ছা দেখো, ক্লার্কের জন্য পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন লিউ অফ স্কুল ফাইনাল মাধ্যমিক ইটস ইকুইভ্যালেন্ট অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ যেদিন অ্যাপ্লিকেশন হবে লাস্ট ডেট তার আগে মাধ্যমিক লেভেলের যে কোনো পরীক্ষায় যদি কেউ পাশ করে থাকে তাহলেই কিন্তু সে এই ক্লার্কের পরীক্ষায় বসতে পারবে। এজ মিনিমাম 18 years old and maximum 40 এছাড়াও ওবিসি এসসি এসটি যাদের যেরকম বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যাদের যেরকম ছাড় আছে সেটা কিন্তু তারা পাবে। এবার দেখি গ্রুপ ডির ক্রাইটেরিয়া কি। past 8 from any school recognized or affiliated by board, council or equivalent on or before the last date of receiving online application। অর্থাৎ 8 পাস এবং তার সমতুল্য যে কোনো সরকারি বিদ্যালয় থেকে বা যেদিন শেষ তারিখ নোটিফিকেশনের ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশনের তার আগের যে কোনো ডেটে 8 পাস হলেই কিন্তু সে কি করতে পারবে, গ্রুপ ডি এক্সামে বসতে পারবে। এখানেও ক্রাইটেরিয়া একই, 18 থেকে 40 এবং যারা যেরকম ছাড় পায় তারা কিন্তু সেরকম ছাড় পাবে। আচ্ছা, এবার দেখা যাক এই পরীক্ষার পদ্ধতিটা কি। দেখো এবার আমরা গ্রুপ সির সিলেকশন প্রসেসটা দেখব। তাহলে গ্রুপ সির সিলেকশন প্রসেস পুরো 100 নম্বরের। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ওএমআর বেসড এক্সাম হবে 60 নম্বরের, তারপর একাডেমিক কোয়ালিফিকেশন এবং সিমিলার এক্সপেরিয়েন্সেস এটা সহ কি করা হবে, যোগ করে কাট আপ করে ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং এর জন্য ডাকা হবে। 60 মার্কসের ওএমআর বেসড এক্সাম এবং একাডেমিক কোয়ালিফিকেশন 10 আর এক্সপেরিয়েন্সের জন্য 5 নাম্বার, অর্থাৎ টোটাল 75 নাম্বারের উপরে কাট আপ তৈরি হবে। তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং, যার মধ্যে ওরালে বা ইন্টারভিউ থাকবে 10 নাম্বার এবং কম্পিউটার টাইপিং থাকবে 15 নাম্বার, টোটাল এখানে 25 নাম্বার হবে। কিন্তু এইভাবে 25 নাম্বারের টোটাল করে কিন্তু প্যানেল তৈরি হবে। এটা হচ্ছে কি গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের জন্য। এবার দেখো, এবার আমরা গ্রুপ ডিটা দেখে নেই। গ্রুপ ডির সিলেকশন প্রসেসটা কি। গ্রুপ ডির সিলেকশন প্রসেস কি, সেম ভাবে গ্রুপ ডি তে ওএমআর বেসড এক্সাম হবে কত, 40 এর মধ্যে। গ্রুপ ডির ওএমআর বেসড এক্সাম হবে 40 এর মধ্যে। এখানে এক্সপেরিয়েন্স 5 সিমিলার এক্সপেরিয়েন্স, ঠিক যেভাবে গ্রুপ সি তে এক্সপেরিয়েন্সেস 5 নাম্বার আছে, অর্থাৎ প্রত্যেক বছরের জন্য
কারো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকলে 1 নাম্বার করে পাবে, অর্থাৎ 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 5 নাম্বার পাবে। বলা বাহুল্য যে যারা আগের প্যানেলে অন্তর্ভুক্ত ছিল, যে সমস্ত ক্লার্ক, তাদের মধ্যে যারা আনটেইন্টেড আছে তারা কিন্তু এই নাম্বারটা পাবে। আর ওরালে থাকবে কত? 5 নাম্বার। এই টোটাল 10, অর্থাৎ 40 আর 10 50, এই 50 নাম্বারের উপরে প্যানেল তৈরি হবে কার? গ্রুপ ডি। অর্থাৎ এই হচ্ছে টোটাল প্রসেস। আর এই প্যানেল যেটা, সেটা 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। এই যে পুরো প্রসেস পরীক্ষার গ্রুপ সি এবং গ্রুপ ডির, এটাই। আর যোগ্যতা অলরেডি বলে দেওয়া হলো, একাডেমিক স্কোর যেটা বলে দিয়েছি। আর এখন দেখা যাক পরীক্ষার ডেট কবে আসে। পরীক্ষার ডেট এখনো দেয়নি। আর সিলেবাস এখনো নতুন কোনো সিলেবাস আশা করা যায় আর দিবে না। অর্থাৎ যেটা আগের বছরে সেই গত নিয়োগের সময় 2016 নিয়োগের সময় যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল, সেই সিলেবাসেই কিন্তু নতুন এক্সাম হবে। অর্থাৎ নতুন সিলেকশন প্রসেস যেটা, সেটা কিন্তু হবে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। ঠিক আছে, আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি এর পরেও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, সে সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে।